আমাদের এক মোহনবাগানি দাদা একটু আগে ফেসবুকে পোস্ট করেছেন দেখলাম যে ডুরান্ড কাপে মোহনবাগান গ্রুপ স্টেজে 3টে কমা দলকে হারিয়ে একটু মোহনবাগানের তেল বেড়ে গেছিল, সেই কারণে আজকে তাদের পারফরমেন্স এতটা জঘন্য। যাই হোক, সেসব বিতর্কিত বিষয়ে আমি যেতে চাইছি না। কিন্তু আজকে যেটা ব্যাপার সেটা হচ্ছে মোহনবাগানের পারফরমেন্স। আজকে কোয়ার্টার ফাইনালে, ডুরান্ড কাপ 2026-এর কোয়ার্টার ফাইনালে আজকে আমরা জামশেদপুরের কাছে আটকে গেছি। জামশেদপুর হচ্ছে সেই দল যে দলটা এই জাস্ট আজকের ম্যাচের পরে এই দলটার আর কোনো অস্তিত্ব ভারতীয় ফুটবলে থাকবে না। চার্চিল ব্রাদার্স, গোয়ার টিম চার্চিল ব্রাদার্স, পুরনো টিম, সেই চার্চিল ব্রাদার্স তাদের সত্ত্ব কিনে নেয় এবং তাদের যত প্লেয়ার, যত সাপোর্ট স্টাফ আছে তারা সবাই এই আপকামিং ইন্ডিয়ান সুপার লিগে চার্চিল ব্রাদার্স এর হয়ে খেলবে। মানে পুরো দলটা চার্চিল ব্রাদার্স নিয়ে নিয়েছে, এরকম একটা ব্যাপার। সেই জামশেদপুর এফসির 11টা প্লেয়ার, যেখানে একজন বিদেশি ছিল না, কিন্তু মোহনবাগানের 4জন বিদেশি আজকে খেলেছেন। প্রথমে 2জন, পরে আরো 2জন। সেই বিদেশিহীন জামশেদপুর এফসি কিন্তু মোহনবাগানকে 90 মিনিট পুরো বানিয়ে দিয়েছিল। মোহনবাগানের এত জঘন্য পারফরমেন্স, প্লেয়ারদের মধ্যে কোনো কোঅর্ডিনেশন ছিল না। প্লেয়াররা জাস্ট কোথায় দাঁড়াবে, কোথায় বল রিসিভ করবে, কাকে পাস দিবে, এই যে কোঅর্ডিনেশন, সেটা একদম জঘন্য ছিল। তো সেই পারফরমেন্স নিয়ে কথা বলবো আজকে। মেইনলি যেটা ঘটে সেটা হচ্ছে ম্যাচের শুরুতে 2 মিনিটের মাথায় একটা লুজ বল পাই, জামশেদপুরের প্লেয়ারদের পা থেকে বেরিয়ে যাওয়া বল পাই, সেখান থেকে শাহাল আব্দুল সামাদ 2 মিনিটের মাথায় আবার গোল করেন। শাহাল আব্দুল সামাদকে আমরা এই ডুরান্ড কাপে যে চেহারায় দেখলাম, সেটা শাহাল আব্দুল সামাদ কেরালা ব্লাস্টার্স থেকে মোহনবাগান আসার পর আমরা দেখিনি। পরে বিশাল ক্যাথের একটা ভুলে আমরা 1-1 হয়, ম্যাচের রেজাল্ট 1-1 হয়। জামশেদপুর এফসি গোল দেয়, একটা লং রেঞ্জার শট যেটা বিশাল ক্যাথ গ্রিপ করতে পারেনি, এবং বলটা যখন ল্যান্ড করছে সেটাকে দেখে জামশেদপুর এফসি একটা প্লেয়ার ছুটে গিয়ে তিনি জাস্ট একটা আলতো টোকায় বলটা জালে জড়িয়ে দেন এবং বিশালের ভুলে আমাদের 1-1 হয়। এরপরে ম্যাচের রেজাল্ট 90 মিনিট অব্দি 1-1ই থাকে, কেউ কোনো দল গোল করতে পারেনি। এবং মোহনবাগানকে দেখে কখনো মনেও হয়নি যে মোহনবাগান এই বিদেশিহীন জামশেদপুর এফসি কে কখনো গোল দিতে পারে। হ্যাঁ, তার মধ্যে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে একদম পেনাল্টি বক্সের মধ্যে একটা হ্যান্ডবল, পিওর হ্যান্ডবল, সেটাতে পেনাল্টি হয়, কিন্তু মোহনবাগানকে সেই পেনাল্টিটা দেওয়া হয়নি। রেফারিং নিয়ে আলাদা করে কিছু বলবো না, এত জঘন্য রেফারিং, সেটা তো আপনারা যারা ফুটবল দেখছেন তারা সবাই বুঝতে পারছেন। আগের দিন ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে ইন্ডিয়ান আর্মিকে একটা জেনুইন পেনাল্টি দেওয়া হয়নি, আজকে মোহনবাগানকে একটা পেনাল্টি দেওয়া হলো না, যেটা পিওর হ্যান্ডবল ছিল। রেফারিং নিয়ে আলাদা করে কিছু বলার নেই, আমি জাস্ট ফেড আপ, ইন্ডিয়ান রেফারিং নিয়ে আমি জাস্ট ফেড আপ। এরপরে যাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডেজান ড্রাজিক। তিনি আজকে প্রায় পুরো সময়টাই মাঠে ছিলেন এবং তার খেলা দেখে অনেক মোহনবাগান সমর্থক হতাশ, কারণ তাকে গ্রেগ স্টুয়ার্টের জায়গায় তারা দেখতে চাইছেন। হ্যাঁ, গ্রেগ স্টুয়ার্ট অবশ্যই ডেজান ড্রাজিক নন, এখনো অব্দি নন, তবে তিনি ভালো প্লেয়ার, তিনি আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট করছেন, বল হোল্ড করছেন, ভালো পাস বাড়াচ্ছেন, তবে বেশ কিছু ক্ষেত্রে ধরা পড়ে যাচ্ছেন। তবে বোঝা যাচ্ছে যে তিনি ওয়ার্কলোড নিচ্ছেন ঠিকই, কিন্তু তার ফিটনেস লেভেল এখনো সেই পিকে পৌঁছয়নি, যে কারণে তার পারফরমেন্সে বেশ কিছুটা ঘাটতি রয়েছে। তবে আশা রাখুন ডেজান ড্রাজিক ভালো খেলবেন। এরপরে যাকে নিয়ে কথা বলবো সেটা সামি জেলকোভিচ, যাকে পাঞ্জাব এফসি থেকে এবছর মোহনবাগান সাইন করিয়েছিল। ইস্ট বেঙ্গলের যে পজিশনটাতে রশিদ খেলে, সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার পুরোনো ভাষায়, সেই সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকায় সামি জেলকোভিচকে খেলানো হবে, সেই পজিশনের জন্যই তাকে নেওয়া হয়েছে। তবে তাকে আজকে যেটুকু দেখলাম, এমন কিছু আহামরি তিনি খেলেননি, তবে বল প্লেয়িং একজন প্লেয়ারের মতো খেললেন, বল নিয়ে পাস করলেন এবং বল নিয়ে এগিয়ে গেলেন, মিডফিল্ড পার করে সামনের দিকটা এগিয়ে গেলেন, ফরওয়ার্ড পাস করলেন। তবে ইমপ্রুভমেন্ট হবে, সবে কয়েকটা দিন হলো তিনি কলকাতায় ল্যান্ড করেছেন, সেভাবে প্র্যাকটিস সেশন পাননি, দলের সঙ্গে কম্বিনেশন তৈরি হয়নি, তাই এটা ভীষণ স্বাভাবিক ব্যাপার। আরেকটা প্লেয়ারকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শুভাশিস বোস, আমার ভীষণ প্রিয় ফুটবলার, আমি ভীষণ পছন্দ করতাম এই ফুটবলারটিকে, এখনো পছন্দ করি। কিন্তু শুভাশিস বোস তিনি উঠলে নামতে পারছেন না, নামলে উঠতে পারছেন না, অদ্ভুত একটা সমস্যায় ভুগছেন। তার ফিটনেস লেভেল ততই জঘন্য। তিনি যখন একজন লেফট ব্যাক পজিশনের প্লেয়ার, তাকে ওঠানামা করে খেলতে হবে, যেটা অভিষেক করছে। অভিষেক টেকচাম সিং আউটস্ট্যান্ডিং ছিলেন আজকেও, তার যা লেভেল আগের দিনের তুলনায় আজকে একটু খারাপ ছিলেন ঠিকই, কিন্তু তার পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল। এরপরে মোহনবাগানের জন্য সব থেকে কঠিন প্রতিপক্ষ এখনো অব্দি এই টুর্নামেন্টে, সেটা হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড বা আলাদিন আজারে, পার্থিব গগৈ, ম্যাকার্টন লুইসদের মতো টাফ ফুটবলারদেরকে আমাদেরকে ফেস করতে হবে। আমরা তার জন্য ভীষণভাবে রেডি। আজকে পারফরমেন্স যথেষ্ট হতাশাজনক, আমাদের অনেক বেশি ট্রাভেল করতে হবে, কালকে আমাদেরকে শিলংয়ে পৌঁছাতে হবে, মাঝে একটা দিন, তারপরের দিন টুর্নামেন্ট, তারপরে আবার 23 তারিখে কিন্তু আমরা যদি সেই ম্যাচ জিততে পারি তাহলে 23 তারিখে ফাইনাল। ভীষণ কম্প্যাক্ট একটা শিডিউল। তো আমরা আশা রাখি আমরা সেমিফাইনাল জিতবো এবং আমরা ফাইনালে যাব। এই ভিডিওটি যদি আপনারা ইউটিউবে দেখে থাকেন তবে অনুরোধ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করবেন, এবং আমাদের ভিডিওগুলো পাবলিক অ্যাপে অ্যাভেলেবল, সেখানেও আপনারা আমাদের চ্যানেল ফলো করতে পারেন। জয় মোহন।